এজন্য সতর্ক করে দিতে চাই। আমি তো একটা কথা ওপেন বলি, এটা সর্বস্বীকৃত মাসআলা। দুনিয়ার কোন আদালত কি বিচার করবে জানি না। কোন কটূক্তিকারীকে যদি কোথাও পান, যারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, আমার কোরআন নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, সঠিক প্রমাণ সহ যদি হাতে নাতে পান, তাকে যুগের ফয়সালা, তার কল্লা ফেলে দিবেন। আপনার দায় যদি আমাকে বরণ করতে হয়, ফাঁসির মঞ্চে আপনার বদলে আমি দাঁড়াবো, পরোয়া করি না ইনশাআল্লাহ। দুনিয়াতে তো থাকতে আসি নাই, কি বলেন আপনারা? চলে তো যাবেই। একজন অন্ধ সাহাবীর দিলের মধ্যে নবীর যে প্রেম ছিল, আমার দুটি চোখ আছে, আমার দুটি কান আছে, দুটি হাত আছে, দুটি পা আছে, সব কিছু থাকা সত্ত্বেও যদি এতটুক নবী প্রেম দেখাইতে পারি না পারি, কিসের উম্মত? কিসের উম্মত? একজন মহিলার প্রেম যদি দেখাইতে না পারি। উহুদের যুদ্ধের ঘটনা আপনারা জানেন, নবীকে কি পরিমাণ প্রেম একজন মহিলা দেখাইছেন। উহুদের যুদ্ধের ভয়াবহ ঘটনা, ভয়াবহ বর্ণনা মদিনার মুসলমান সাহাবীদের মধ্যে যখন ছড়িয়ে পড়ল যে সাহাবী 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহর নবীর জীবন বিপন্ন, তখন সমস্ত মুসলমানেরা পাগল হয়ে গিয়েছিলেন, সমস্ত সাহাবীরা পাগলের মতো হয়ে গিয়েছিলেন। এক সাহাবী নবী, একজন মহিলার ঘটনা কিতাবের মধ্যে, হাদিসের পাতার মধ্যে আসছে, সে ছুটতেছে পাগলের মতো, কোনো কিছুর ঠিক নাই। যোদ্ধারা পিছন থেকে আসতেছে, সাথীরা সামনের দিক থেকে আসতেছে, একের সাথে দেখা হচ্ছে। কেউ খবর দিচ্ছে তোমার যে আব্বা গিয়েছিল জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, কেউ খবর দিচ্ছে তোমার ভাই গিয়েছিল শহীদ হয়ে গেছে, কেউ খবর দিচ্ছে তোমার কলিজার টুকরা সন্তান গিয়েছিল জিহাদের ময়দানে, উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলেন, আমি আমার পিতার খবর জানতে আসি নাই, আমি আমার বাপের খবর জানতে আসি নাই, আমার ভাইয়ের খবর নিতে আসি নাই, আমার কলিজার টুকরা সন্তানের খবর নিতে আসি নাই। আমি আসছি এটা জানার জন্য, আমাকে জানাও আমার কলিজার টুকরা নবী কেমন আছে। বলেন না সুবহানাল্লাহ।